রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার প্রথম পাঠে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। কবিতার সূচনার আগেই আমরা কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দু চার কথা আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ অর্থাৎ ইংরেজির 1861 খ্রিস্টাব্দের 7ই মে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবিও এঁকেছেন। 1913 সালে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সং অফারিংসের জন্য প্রথম এশীয়বাসী হিসেবে নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। আমাদের এখানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তার শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে। নিবে এলো মানে নিভে যাওয়া, কমে যাওয়া, ক্রমশ কমতে কমতে নিভে যাওয়া। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে। সূর্যি মানে সূর্য। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। জুটেছে মানে জমা হয়েছে, জড়ো হয়েছে। চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। এই কবিতাটার মধ্যে আমরা দেখব বৃষ্টির আগমন, বৃষ্টির কারণে আকাশের যে পরিবর্তন, প্রকৃতির যে সৌন্দর্য তা কবির লিখেছেন। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে। দিনের আলো নিবে যাচ্ছে, সূর্য ডোবে ডোবে। সেই সময় অর্থাৎ সূর্যাস্তের সময় আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। অর্থাৎ আকাশে মেঘ জড়ো হয়েছে, সূর্য ডুবে যাচ্ছে, আর সেই সময় যেন চাঁদ ওঠে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। কাঁসর হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, পিতল দিয়ে কাঁসা দিয়ে তৈরি হয়। সাধারণত মন্দিরে, হিন্দু মন্দিরে কাঁসর ঘণ্টা বাজানো হয় পুজোর সময়, আরতির সময়। সেই মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। ঝাপসা মানে অস্পষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। বৃষ্টিটা আসছে, এত বৃষ্টি, তার মধ্যে মেঘ করে অন্ধকার করে আসছে, দিনের আলো নিবে আসছে। সেই সময় ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। তাহলে ওপারেতে, দেখো এখানে বৃষ্টি শব্দটাকে বৃষ্টি বলেছে ছন্দের খাতিরে। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। গাছপালাগুলো ঝাপসা হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। মানিক হচ্ছে মূল্যবান রত্ন, চুনি। তাহলে মূল্যবান রত্ন বিশেষ চুনি, তাকে বলা হয় মানিক। তাহলে কি বলছে? এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। মেঘের মাথায় বিদ্যুতের ঝলকানি, মনে হচ্ছে যেন মানিক জ্বলছে।
বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। বাদলা হাওয়া মানে, বাদলা মানে মেঘলা, বৃষ্টি মুখর। সেই সময় মনে পড়ে কি? ছেলেবেলার, অর্থাৎ ছোটবেলার, শৈশবের গান মনে পড়ে। কি গান? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নদ মানে নদী, নদীতে বান এসেছে। তাহলে নদে এলো বান, বান মানে বন্যা, অর্থাৎ বৃষ্টির সময় নদীতে যেন বন্যা আসলো, সেই ছোটবেলার গান মনে পড়ছে। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। তাহলে আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা। তাহলে মেঘরা আকাশে খেলে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, দেশে দেশে ঘুরে বেড়ায়, কেউ তাদের মানা করে না, তাদের কোনো সীমানা নেই। আমাদের যেরকম প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট সীমানা আছে, ধরো ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে বিভিন্ন দেশ, তাদের একটা আলাদা সীমানা থাকে। আমাদের কিন্তু এই দেশ থেকে ও দেশে যেতে গেলে অনেক রকম নিয়ম আছে, সে নিয়ম পেরিয়ে যাওয়া যায়। কিন্তু বলছে মেঘের খেলা, কোথায় বা সীমানা, তাদের কিন্তু কোনো সীমানা নেই। সেই কাঁটাতারের বেড়া, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশকে যে আটকানো হয়, দুটো দেশকে পার্থক্য করা হয় মাঝখানে কাঁটাতারের বেড়া দিয়ে, কিন্তু আকাশপথে এই যে মেঘ কোনো সীমানা মানে না, তাদের কোনো বাধা দিয়ে আটকানো যায় না, তারা এক দেশ থেকে আরেক দেশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তাই বলছে আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, তাদের তো কোনো সীমানা নেই। দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। দেশে দেশে খেলে বেড়ায়, তাদের কেউ মানা করে না, তাদের কোনো মানা বাঁধন নেই। তাই বলছে কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, অর্থাৎ কত নতুন ফুলের বনে মেঘগুলো উড়ে যেতে যেতে বৃষ্টির ছোঁয়া দিয়ে যায়, একটু বৃষ্টি দিয়ে যায়। পলে পলে, পলে পলে মানে ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। তাহলে কত আনন্দে এরা ঘুরে বেড়ায়, মুহূর্তে মুহূর্তে, পলে পলে, ক্ষণে ক্ষণে, তারা কত রকম খেলা, এই মেঘের খেলা, এই রোদ, এই বৃষ্টি, উড়ে যাচ্ছে আকাশের প্রান্ত থেকে প্রান্তে। তাই কবি বলছেন পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তাহলে এই মেঘের খেলা দেখতে দেখতে কবির সেই শৈশবের খেলা, লুকোচুরি খেলার কথা যেন মনে পড়ছে। বলছে মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। কত দিনের সেই লুকোচুরি খেলা, সেই যেন সে মনে পড়ে। অর্থাৎ লুকোনো লোককে খুঁজে বের করার এক ধরনের যে খেলা, একজন লুকালো আরেকজন খুঁজে বের করলো, সেই খুঁজে বের করার মধ্যেই আনন্দ। তাহলে সেই খেলা ঘরের কোণে, তার কথা মনে পড়ছে কবি। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, অর্থাৎ শৈশবের ছোটবেলার গান মনে পড়ে। কি গান সেই? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নদ মানে নদী, নদীতে বান এলো, বন্যা এলো। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। তাহলে মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, ঘরটি আলো করে মায়ের সেই হাসি মুখটা মনে পড়ে। সেই মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। গুরু গুরু বুক মানে ভয়ে কেঁপে ওঠা বুক, গুরু গুরু অর্থাৎ ভয় কেঁপে ওঠা বুকের কথা বলছে, গুরু গুরু মুখ। তাহলে এখানে বলছে কি, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। অর্থাৎ তারই সঙ্গে মানে তার সঙ্গে। তারপরেই বলছে মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ। তাহলে সেই আলো করা মায়ের হাসি মুখ মনে পড়ে। তারপরে মেঘের ডাকে গুরু গুরু বুক, অর্থাৎ মেঘের ডাকে ভয় কেঁপে ওঠা বুক। মেঘটা ডাকছে, গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর একটা ভয় পায়, সেই ভয়ের গুরু বুক করছে। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখাজোকা। তাহলে বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, তাহলে ঘুমিয়ে আছে খোকা বিছানার এক পাশে, ছোট্ট খোকা, ছোট্ট শিশু ঘুমিয়ে আছে। মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখাজোকা। দৌড়াত্তি মানে দুরন্তপনা,
দুরান্তপনা, মায়ের ওপর দুরান্ত, ছোট্ট শিশু মায়ের সঙ্গে দুরান্তপনা করে, দৌড়াদৌড়ি করে, নানা রকম বায়না, সেই দৌরাত্মের কথা বলছে, দুরান্তপনা। তারপরেই বলছে না যায় লেখাজোকা। লেখাজোকা মানে হিসাবপত্র, গণনা, অর্থাৎ মায়ের সঙ্গে যা তার শিশু সেই শৈশব ছোট্টবেলার সেই দুরন্তপানা সে কি আর হিসাব বা গণে রাখা যায়, গণনা করা যায়? তাই বলছে না যায় লেখাজোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। তাহলে ঘরেতে দুরন্ত ছেলে দাপাদাপি করছে, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। দাপাদাপি মানে দুরন্তপনা, অর্থাৎ সে ঘরের মধ্যে সেই ছোট্ট ছেলে দুরন্তপনা করছে, দাপাদাপি করছে। আর বাইরে কি হচ্ছে? বাইরেতে মেঘ ডেকে ওঠে, বাইরে মেঘ ডেকে উঠছে, সৃষ্টি ওঠে কাঁপি। সৃষ্টি মানে পৃথিবী, জগৎ, ধরিত্রী, অর্থাৎ সেই যে সৃষ্টি, সেই সৃষ্টি এখানে সমগ্র পৃথিবী, সারা দুনিয়ার কথা বলছে, সেই সৃষ্টি কেঁপে ওঠে। কিসে? বাজ, বিদ্যুৎ, মেঘ গর্জন, বৃষ্টির সেই সমস্ত কিছু মিলে যেন সৃষ্টি কেঁপে উঠছে। ঘরে দুরন্ত ছেলের দাপাদাপি, বাইরে মেঘ ডেকে ওঠে, সে মেঘের ডাক, মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানি, সব কিছুতে যেন সৃষ্টি কেঁপে ওঠে, অর্থাৎ সমগ্র পৃথিবী, সারা দুনিয়া যেন কেঁপে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। তাহলে মায়ের মুখে শুনেছিল ছোট্টবেলায় সেই গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা। সুয়োরানী দুয়োরানী কি? সেই রূপকথার গল্পের, সেই রূপকথার সুখী রানী হচ্ছে সুয়োরানী, সোহাগী রানী, আর দুয়োরানী হচ্ছে রূপকথার গল্পের দুঃখের রানী, দুর্ভাগা রানী। হ্যাঁ, সে হচ্ছে দুয়োরানী। তাহলে সেই সুয়োরানী দুয়োরানীর যে গল্প ছোটবেলায় পড়েছিল রূপকথার, সে যেন মনে পড়ছে। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। কঙ্কাবতীও কিন্তু রূপকথার এক সুন্দরী মেয়ে, তার সেই অভিমানী কঙ্কাবতীর ব্যথা অর্থাৎ তার দুঃখের কথা মনে পড়ছে। তাহলে রূপকথার যে গল্পের নারী চরিত্র যে অত্যন্ত সুখী সুয়োরানী, আবার সেই নারী চরিত্র যে অত্যন্ত দুঃখী সেই দুয়োরানী, হ্যাঁ, সে আর অভিমানী কঙ্কাবতী সেই রূপকথার গল্পের সুন্দরী নারী চরিত্র সেই কঙ্কাবতী, তার সে অভিমানের কথাও, অর্থাৎ রূপকথার সেই ছোটবেলার যে গল্পগুলো পড়েছিল বা শুনেছিল সেইগুলো যেন মনে পড়ছে। তাই বলছে মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো। তাহলে ঘরের কোণে মিটি মিটি আলো, অর্থাৎ খুব হালকা আলো, মিটি মিটি আলো, ঘরের কোণে প্রদীপের আলো হোক বা ওই ধরনের কোনো বাতির আলো হোক, সে মিটমিট করছে আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো। সেই যে হালকা আলো, প্রদীপের আলোয় হোক বা অন্য ওই ধরনের কোনো আলোয় হোক, তাই দেয়ালে সেই ছায়া পড়েছে কালো কালো। সেই আলো কিন্তু আমাদের এই এখন ঘরে যে বাতি জ্বলে বা লাইট জ্বলে, ইলেকট্রিক লাইট, তাতে সে ছায়া দেখা যায় না, কিন্তু সেই সময়ের সেই হালকা আলোতে সেই দেয়ালে যেন বড় বড় কালো কালো ছায়া দেখতে পাচ্ছে। চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, অর্থাৎ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জলের শব্দের আওয়াজ পাওয়া যাচ্ছে, শুধু ঝুপ 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 করে যেন জলের শব্দের আওয়াজ পাওয়া যাচ্ছে। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। তাহলে দস্যি ছেলে গল্প শুনছে, এই দস্যি দুরন্ত ছেলে, দুরন্তপনা সেই ছেলে, দুরন্ত অশান্ত ছেলে, কিন্তু এই ধরনের গল্প অর্থাৎ রূপকথার গল্প ছোটবেলায় যেগুলো শুনতে খুব ভাল লাগে, একেবারে চুপ করে মন দিয়ে শুনছে। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। তার সঙ্গে, তারই মানে তার সঙ্গে মনে পড়ে, অর্থাৎ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। সেই মেঘলা দিনের গান মনে পড়ছে। কি সেই গান? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। তাহলে কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। সেই কোথা, কখন সে বৃষ্টি পড়েছিল, কবে? শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। তাহলে শিব ঠাকুরের সেই বিয়ে হলো কবেকারের কথা। শিব ঠাকুর হচ্ছে দেবাদিদেব মহাদেব। তাহলে সেই যে আমাদের বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান, সেই যে আমরা একটা ছন্দ মিলানো প্রবাদ সেই শুনে আসি নানাজনের মুখে, সেইটার কথা বলছে যে কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। তাহলে সেই যে শিব ঠাকুরের কবে বিয়ে হয়েছিল, সেই কবেকারের কথা, সেই অতীত কথা সে যেন মনে পড়ছে। সেদিনও কি এমনিতর
মেঘের ঘটা খানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা। তাহলে সেদিনও কি এমনিতর মেঘের ঘটা খানা, এমনিতর মানে এরকম, ঘটাখানা মানে সমাবেশ। এখানে বর্ষার আকাশে যে মেঘের উপস্থিতি, সেই ঘনঘটার কথা বলা হচ্ছে ঘটাখানা। তাহলে যখন শিব ঠাকুরের সেই বিয়ে হয়েছিল, অর্থাৎ সে আমরা যে বলি বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান, সেই সময়ও যে বৃষ্টি পড়ছিল, নদে বান এসেছিল, তাহলে তখনও কি এমনিতর মেঘের ঘটাখানা, অর্থাৎ তখনও কি এরম মেঘের ঘনা ঘটা ছিল, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা। বিজুলি হচ্ছে বিদ্যুৎ, বিজলি থেকে বিজুলি অর্থাৎ বিদ্যুৎ। তাহলে বিজুলি কি দিতেছিল হানা, এরকম বিদ্যুতের চমকানো হচ্ছিল। হানা মানে আক্রমণ করছিল, এখানে ঘন ঘন বাজ পড়ার কথা বোঝানো হচ্ছে, বিদ্যুৎ চমকানোর কথা বলা হচ্ছে। দিতেছিল হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। তাহলে 3 কন্যের বিয়ে করে কি হলো তার শেষে, সেটা আমরা কেউ জানি না, আমরা ওইটুকুই জানি। কি জানি? আমরা জানি যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, 3 কন্যের বিয়ে, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। সেই জন্যই প্রশ্ন জাগছে যেন কবির মনে, তাই বলছে যে সেই শৈশব শিশুর কথাই বলছে, যে মনে যাচ্ছে 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, তার শেষে কি হলো, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। তাহলে কোথায়, নদীর ধারে কোথায় এ ঘটনা ঘটেছিল? কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, গাহিল মানে গান করলো, কে গাইল গান। তাহলে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, কে গান গাইল, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। তাহলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কে কোন ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে এই গান গেয়েছিল, যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। তাহলে সে কবে সেই শৈশবের ঘটনা যেন মনে পড়ছে, আজকের এই বৃষ্টি দেখে সেই ছোটবেলার ঘটনা মনে পড়ছে কবির। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার প্রথম পাঠ আজ এই পর্যন্তই।